নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। প্রিয় দর্শকদের, ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নতুন পে স্কেল, নতুন বেতন কাঠামো, যেখানে সুযোগ সুবিধা বাড়বে, বৈষম্য কমবে। সরকারি কর্মচারীরা ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছিলেন 30 নভেম্বরের মধ্যে কমিশন যেন সুপারিশ জমা দেয় এবং 15 ডিসেম্বরের মধ্যে যেন সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন করে। সেই লক্ষ্যে শুক্রবার শহীদ মিনারে মহাসমাবেশ করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি তুলেছেন। যদি না হয় তাহলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন। সার্বিক বিষয়ে আমরা কথা বলবো। আসলেই কি 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা সম্ভব? এই বিষয়ে আমরা কথা বলেছি কমিশনের সঙ্গে। কমিশনের একাধিক সদস্য বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, আমাদেরকে বিভিন্ন ইঙ্গিত দিয়েছেন। সার্বিক বিষয়ে আমরা কথা বলবো। একটু জানিয়ে রাখি, নতুন অন্তর্বর্তী সরকার কিন্তু নতুন পে স্কেল গঠনের জন্য, নতুন পে স্কেল প্রণয়নের জন্য তারা কিন্তু কমিশন গঠন করে দেয় গত জুলাই মাসে এবং প্রজ্ঞাপনে বলা হয় 6 মাসের মধ্যে কমিশন তাদের প্রতিবেদন জমা দিবেন। অর্থাৎ নতুন পে স্কেলের জন্য একটি সুপারিশমালা কিন্তু তাদেরকে জমা দিতে বলা হয়েছিল। একই সঙ্গে নতুন সুপারিশমালায় যে বেতন বৃদ্ধি আসবে, যে সুযোগ সুবিধা বাড়ানো হবে, তার অর্থায়ন কোথা থেকে আসবে, যোগান কোথা থেকে আসবে, সে বিষয়েও নির্দিষ্ট করে সুস্পষ্ট নীতিমালা বা সুস্পষ্ট দিক নির্দেশনা কিন্তু দিতে বলা হয়েছিল কমিশনকে। সার্বিক বিষয়ে কমিশন কার্যক্রম শুরু করে এবং কমিশনের মেয়াদ আছে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কমিশনের সদস্যদের সঙ্গে আমরা বারবার কথা বলেছি, তারা কিন্তু একটি কথার উপরে জোর দিয়েছেন, যত দ্রুত সম্ভব তারা সুপারিশ জমা দিবেন, দাখিল করবেন, কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু তারা বেঁধে দেয়নি। আমরা গত মাসের শেষের দিকেও কিন্তু কমিশনের সঙ্গে কর্মচারী সংগঠনের নেতা বাদুল কবির দেখা করেছিলেন। তাকে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দেওয়া হবে, হয়তো 30 নভেম্বরের মধ্যে সম্ভব না হলেও অল্প কিছু যৌক্তিক সময় বৃদ্ধি করে তারা সেই প্রতিবেদনটি জমা দিবেন। আমরা আজ কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলেছি, নাম প্রকাশ না করার সত্ত্বে তারা যেটি বলেছেন, জানিয়েছেন যে কমিশনের সুপারিশ করার জন্য যে প্রতিবেদন তৈরির কাজ সেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তার জন্য লেখালেখি চলছে, কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তো কাজ হয় না। এই জন্য আলটিমেটাম দিয়ে আসলে কাজ হবে না, যত দ্রুত সম্ভব তারা এই প্রতিবেদন জমা দিবেন। কিন্তু 15 ডিসেম্বরের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারবেন কি না, এমন প্রশ্নের উত্তর কিন্তু তারা এড়িয়ে গেছেন। অর্থাৎ আমরা যদি দেখি যে গতকালের যে মহাসমাবেশ, সেখান থেকে কর্মচারীরা কিন্তু 15 ডিসেম্বরকে তাদের ডেডলাইন হিসেবে দিয়েছেন, আলটিমেটাম হিসেবে দিয়েছেন। সেই হিসেব করলেও মাত্র 7 দিন কর্মদিবস আছে। এই 7 কর্মদিবসের মধ্যে যদি কমিশন প্রতিবেদন জমাও দেয়, সেক্ষেত্রে সরকারের যে বাকি কার্যক্রম, অর্থ মন্ত্রণালয় থেকে এই প্রতিবেদন যাচাই বাছাই করা, এর উপরে চিন্তাভাবনা করা, মতামত নিয়ে কিন্তু তারা একটি চূড়ান্ত প্রতিবেদন বা চূড়ান্ত, যদি আমরা বলি যে চূড়ান্ত বেতন কাঠামো প্রণয়ন করবেন, সেটা কিন্তু এই 15 তারিখের মধ্যে 7 কর্মদিবসের মধ্যে করার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ 15 ডিসেম্বর যে কর্মচারীরা সময় বেঁধে দিয়েছেন, আলটিমেটাম দিয়েছেন, এর মধ্যে পে কমিশনের সুপারিশ জমা হলেও পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে যে গেজেট সেটি প্রকাশ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। আমরা কমিশন এবং পে স্কেল সংশ্লিষ্ট যারা কাজ করছেন এবং একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছি, সূত্রের সঙ্গে কথা বলেছি। সূত্রগুলো আমাদেরকে যেটি জানিয়েছেন, কমিশনের প্রতিবেদন জমা দিতেই হয়তো ডিসেম্বর লেগে যেতে পারে। সেক্ষেত্রে এই বছরে আসলে নতুন পে স্কেল বাস্তবায়ন বা নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করাটা কতটুকু সম্ভব হবে সেইটা নিয়েও কিন্তু তারা দ্বিধাদ্বন্দ্বে আছেন। অর্থাৎ তাদের যেটা বক্তব্য, সেই অনুযায়ী এই বছরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করার সম্ভাবনা খুবই কম। সার্বিক বিষয়ে আমরা যা কথা বলেছি, আমাদের সূত্রগুলো যা জানিয়েছেন, সেখানে হিসেব করলে আমরা যতটুকু বুঝতে পারছি বা আপনাদেরকে জানাতে পারি, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে গেজেট প্রকাশ করার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যদি সম্ভব হয় সেটাও ডিসেম্বরের শেষ নাগাদ হয়তো নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে, কিন্তু তার সম্ভাবনাও অনেক কম। অর্থাৎ এই বছর নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। কর্মচারীরা বলেছেন 15 ডিসেম্বরের মধ্যে যদি তাদের
গেজেট প্রকাশ করা না হয় 17 ডিসেম্বর তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এখন দেখার বিষয় তারা কী ধরনের কর্মসূচি ঘোষণা করেন কিংবা তাদের আন্দোলন কোন দিকে যায়। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু বিভিন্ন সংগঠনের নেতারা দিচ্ছেন। এখন কঠোর আন্দোলনের মাধ্যমে তারা কিভাবে বিষয়টিকে আদায় করে থাকেন, দাবি আদায় করবেন, সেটা কিন্তু এখন দেখার বিষয়। আরেকটি বিষয় যদি আমরা বলে রাখি, কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকেও যেটা উদ্বেগ বা শঙ্কা রয়েছে যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে তখন কিন্তু পে স্কেল নিয়ে কার্যক্রম পরিচালনা করা বা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সরকারি দপ্তরগুলোর জন্য একটু কঠিন হবে। অর্থাৎ তফসিল ঘোষণার আগেই কিন্তু তারা এর একটি সুরাহা চাচ্ছেন। তো সার্বিক বিষয়ে কর্মচারীদের আন্দোলন এবং সরকারের অবস্থান কি হয় তার জন্য কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আর মাত্র অল্প কিছুদিন বাকি 15 ডিসেম্বর আসার। সেই 15 ডিসেম্বরের পরে আন্দোলন কোন দিকে যায় বা পে কমিশনের কি সুপারিশ আসে বা সরকার কি সিদ্ধান্ত নেয়, সেগুলোর জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আজ ছিল এই পর্যন্তই। অন্য সকল তথ্য এবং সংবাদের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। সবাইকে ধন্যবাদ।